সব ধরনের সিচুয়েশনে, সব ধরনের জায়গা মানে রাস্তায়, সব ধরনের কন্ডিশনে, সব ধরনের ওয়েদারে এই টায়ারটা আপনাকে সবচেয়ে ভালো পারফরমেন্স দিবে। তো আমরা মোটামুটি অ্যাপোলো ট্রাম্পলার এক্সআরের ব্যাপারে অনেক কিছু বলে ফেলছি, কিন্তু লাস্ট এবং খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এখনও বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে মাইলেজ, যে টায়ারটার মাইলেজ কেমন পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটো ওয়ান্ডারার। রাইট নাও আমরা আছি হচ্ছে পদ্মা সেতুর উপরে। আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে খুলনা যাব এখন। যাই হোক, খুলনা যাই আর না যাই, আমাদের মেইন টপিক এইটা না, কারণ থাম্বনেল এবং টাইটেলে যেটা দেখছেন আর কি, যে আমরা আজকে অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর যে টায়ারটা আমরা ব্যবহার করতেছি রাইট নাও, এই টায়ারটা 4000 কিলোমিটার চালানোর একটা রিভিউ আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। তো ভাবলাম যে খুলনা যাচ্ছি, তো পথের মধ্যে আপনাদের এইখানে আর কি এই তথ্যটা শেয়ার করে দিই আর কি। আপনারা পদ্মা সেতু দেখলেন, আর একই সাথে সাথে টায়ারের রিভিউটাও দেখে দিলেন আর কি। তো আমরা অ্যাপোলো ট্রাম্পলার এক্সআরের যে সাইজটা এই বাইকের জন্য নিয়েছি, সেটা হচ্ছে ফ্রন্টে হচ্ছে 180/17 মানে 180/17, এবং পিছনেরটা হচ্ছে 140/70/17। সো আমরা আসলে এই সাইজটা মোটামুটি এই বাইকের জন্য এই সাইজটাই পাওয়া যায় অ্যাপোলো ট্রাম্পলার এক্সআরের, এবং ওরা অফিসিয়ালি আসলে এইটা ওরা সাজেস্টও করে এই বাইকের জন্য। তো এই জন্য আমরা মোটামুটি এই টায়ারটা এটাতে ব্যবহার করেছি, এবং শুধু এই রিজনেই এই টায়ারটা আমরা মানে এখানে ইনস্টল করি নাই। আরেকটা রিজন ছিল হচ্ছে যে ট্যুরিং, আমরা দেখা যায় যে সবসময় অনেক ট্যুরিং করি, এক্সট্রিম ট্যুরিং করা হয়, এক্সট্রিম বাইকিং করা হয়, হাইওয়েতে চালানো হয়, ভাঙা রাস্তা, কাদা, বর্ষা, কুয়াশা, যে কোনো ধরনের সিচুয়েশনে, এবং অনেক তাপমাত্রাও হয়। দেখা যায় যে অনেক গরমে, এরকম গত বছরে অনেক খবরও আছে যে পিচও গলে গেছে আর কি। তো গরমের মধ্যেও দেখা যায় যে রাইড করা হয়। তো এরকম বিভিন্ন ধরনের কন্ডিশনে রাইড করার জন্যই মেইনলি আমরা এই অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর টায়ারটা চুজ করেছিলাম। এখন এই টায়ারটা মোটামুটি 4000 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি এই টায়ারটা দিয়ে। সো এখন সময় হয়েছে যে একটা রিভিউ ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করার। আমরা এখন অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর এই টায়ারটার প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপার নিয়ে কথা বলবো। তো ভিডিওটা একটু বড় হইতে পারে, বাট আমার মনে হয় ভিডিওটা আপনারা যদি এই টায়ারটা চয়েস করতে চান বা চুজ করতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় এই ভিডিওটা আপনার জন্য কাজে লাগতে পারে। সো প্লিজ একটু ধৈর্য ধরে একটু শুনবেন বা দেখবেন আর কি ভিডিওটা, সেক্ষেত্রে মনে হয় আপনার কাজেও লাগতে পারে। তো যাই হোক, এই অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর টায়ারটার প্রথমত আমি যেই ব্যাপারটার কথা বলবো, সেটা হচ্ছে আমরা আগে ব্রেকিংয়ের ব্যাপারটা বলি আর কি। ট্রাম্পলার এক্সআর টায়ারটার ব্রেকিং এক কথায় আসলে অসাধারণ রকমের ব্রেকিং হয়। এবং আমি এই টায়ারটা যাদেরকে এবিএস মানে যাদের বাইকে এবিএস আছে, ওই বাইকগুলোতে আমি এরকমও মানে ফিডব্যাক পেয়েছি যে মানে এটার এবিএসটা অনেক দেরিতে কিক ইন করে, কারণ হচ্ছে যে এবিএস কিক ইন করার আগেই এটা বেশ সুন্দরভাবে গ্রিপ করে ফেলে। মানে এই টায়ারটার ব্রেকিং এক কথায় অসাধারণ। এবং এরপরে যে কথাটা বলবো, যে গ্রিপিং, আপনার রাস্তার সাথে গ্রিপ করার যে ব্যাপারটা, এইটাও অসাধারণ, যার ফলে আপনি হাই স্পিডেও বেশ ভালো স্টেবিলিটি পাবেন আর কি। হাই স্পিডেও মোটামুটি হাই স্টেবিলিটি আপনি এটার থেকে আশা করতে পারবেন। এবং মানে গ্রিপিং ভালো, মানে মোটামুটি সব ধরনের রাস্তায় আপনাকে একটা ভালো গ্রিপিং আপনাকে এই টায়ারটা দিবে। ধরেন যে আমি ভাঙাচোরা রাস্তায় রাইড করছি, তারপরে দেখা যাচ্ছে কাদার মধ্যে রাইড করা হয়েছে, বৃষ্টির মধ্যে রাইড করা হয়েছে, সব ধরনের কন্ডিশনে আমি এই টায়ারটা থেকে বেশ ভালো গ্রিপ পেয়েছি আর কি। ওয়াও, এখানটা তো রোদে একদম ঝলমল করতেছে নদীটা, পদ্মা নদী, উন্মত্ত পদ্মা নদী আছে আমাদের পিছনে আর কি। আর আমরা রাইড করে চলেছি, চলেন সামনে আগাতে থেকে। তো অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর টায়ারের ব্যাপারে যে কথাটা বলছিলাম আর কি, যে ব্রেকিং এবং গ্রিপিংয়ে আসলেই অসাধারণ। কিন্তু আর একটা ব্যাপারে আমি অবশ্যই মানে জোর দিয়ে বলবো, সেটা হচ্ছে যে কর্নারিং। এই বাইকটার কর্নারিং এতই সুন্দর, আপনি এটা রাইড না করলে আসলে বুঝবেন না। কর্নারিংয়ে এই বাইকটাকে মানে বাইকটার কথা বলতেছি, বাইকটা তো এমনিই ভালো, টায়ারটাকে আমি কর্নারিংয়ে আসলেই অনেক মানে উপরে রাখবো আর কি। কারণ যারা সিএট, এমআরএফ এইসব টায়ারগুলা রাইড করে আসতেছেন,
তারা কিন্তু দেখা যাবে যে আরে ভাই এইখানে এর মধ্যে থেমে পড়ছে, তারা মামলা খাবে। তো তো যেটা বলতেছিলাম আর কি, সিএট বা এমআরএফ এইসব টায়ারে যারা মানে ভালো কর্নারিং করে অভ্যস্ত, তারা এই টায়ারটা পাইলে মনে হবে আরে সিএট আর এমআরএফ এগুলো কিছুই না। এই টায়ারটার কর্নারিং এতই সুন্দর, হাই স্পিডে লো স্পিডে আপনি সব জায়গাতেই খুবই ভালো একটা কনফিডেন্স পাবেন এই টায়ারে কর্নারিংয়ের সময়। মোটামুটি অনেক কিছুই বললাম, কিন্তু স্মুথনেসের ব্যাপারে কিন্তু এখনও বলা হয় নাই। আর স্মুথনেসের ব্যাপারের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই টায়ারটার স্মুথনেসে সামান্য একটু ঘাটতি পেতে পারেন, কারণ টায়ারটা হচ্ছে ডুয়াল পারপাস। টায়ারটার মধ্যে যে ট্রেড প্যাটার্ন, এটার 30% হচ্ছে অফ রোড এবং 70% হচ্ছে অন রোড প্যাটার্ন, যার ফলে এটার মধ্যে বেশ ভালোই একটা আপনি অফ রোডের মানে ইয়াটা পাবেন। কিন্তু অফ রোড টায়ারের যে ব্যাপারটাতে হয়, অফরোড টায়ারের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, এটা সামান্য আপনার ভাইব্রেশন বাড়াইতে পারে আপনার বাইকে। বাট এটা নিয়েও আসলে টেনশনের কিছু নাই, কারণ হচ্ছে ভাইব্রেশন বাড়তে পারে, কিন্তু তার মানে এমন ভাইব্রেশন না যে একেবারে মনে করেন যে কেঁপে কুপে চলে যাচ্ছে, ঠিক আছে, এমন কিন্তু না। বাইকটা কিন্তু যথেষ্ট স্টেবল থাকতেছে, তো ভাইব্রেশন আসলে ওরকম কোনো প্রবলেমই করতেছে না আমাদের জন্য। বলতে গেলে আমার পার্সপেক্টিভ থেকে আমি বলবো, এই এফজেডএস ভার্সন 2 বাইকটাতে আমি ইনস্টল করার পরে এই বাইকটাতে আমার কাছে মনে হয় নাই যে ওরকম কোনো মানে নোটিসেবল কোনো ভাইব্রেশন আমি ফিল করতেছি এখানে, এমন কিন্তু না। কিন্তু অন্যান্য বাইকে আপনি অথবা হালকা ভাইব্রেশন পেলেও পেতে পারেন না। তো যাই হোক, ভাইব্রেশন বাদে আর একটা ব্যাপার আছে এই বাইকটার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই বাইকটার ট্রেড প্যাটার্নটা হচ্ছে 30% অফ রোড, এবং এই 30% অফ রোড ট্রেড প্যাটার্নের জন্য এই ট্রেডের একটা নয়েজ হয়। আর এই নয়েজটা মোটামুটি আপনার ধরেন যে 30 কিলোমিটার বেগ থেকে শুরু করবে আর 70 পর্যন্ত, এইটুক লিমিটের মধ্যে আপনি একটা বেশ ভালো রকম নয়েজ পাবেন আর কি। নয়েজটা আমার ক্ষেত্রে যেটা হয় আমার ভালোই লাগে, আপনার ক্ষেত্রে ভালো লাগতেও পারে আবার খারাপও লাগতে পারে। তো নয়েজটা আসলে এখানে একটা ব্যাপার আর কি। তো আমরা মোটামুটি অ্যাপোলো ট্রাম্পলার এক্সআরের ব্যাপারে অনেক কিছু বলে ফেলছি, কিন্তু লাস্ট এবং খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এখনও বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে মাইলেজ, যে টায়ারটার মাইলেজ কেমন পাওয়া যায়। আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে, এই টায়ারটার কারণে আপনার মাইলেজ সামান্য পরিমাণে ড্রপ করবে, সামান্য পরিমাণ মাইলেজ ড্রপ করবে, যেটা আপনার দেখা যাবে যে লিটারে হয়তো বা 1 কিলোমিটার ঊর্ধ্বে 2 কিলোমিটার মাঝে মধ্যে ড্রপ করবে এরকম, এবং মাঝে মধ্যে দেখা যাবে যে এতই কম ড্রপ করছে যে আপনি টেরই পান নাই, মনে হবে যেন মাইলেজ যেমন ছিল তেমনই আছে, এরকমও মাঝে মধ্যে আপনার ক্ষেত্রে মনে হবে। মানে হচ্ছে আপনি নোটিসেবল ওরকম কোনো মানে মাইলেজের পরিবর্তন আসবে না, কিন্তু এই টায়ারটা আপনাকে যে কনফিডেন্স দিবে, যে স্টেবিলিটি দিবে, যে সেফটি দিবে, এগুলো যদি আপনি চিন্তা করেন আর কি, সেক্ষেত্রে কিন্তু এই টায়ারের কোনো জুড়ি নাই আমি বলবো। সো একটু মাইলেজের মানে যেই স্যাক্রিফাইসটা, এটা কিন্তু আপনি করতেই পারেন, এটা এমন কোনো বড় স্যাক্রিফাইস না আসলে। তো যাই হোক, আমরা আজকে মোটামুটি অ্যাপোলো ট্রাম্পলার এক্সআরের ব্যাপারে মোটামুটি যত কিছু ছিল, যত কিছু যা বলার ছিল আমার এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করলাম আর কি এই টায়ারের। এবং আরেকটা ব্যাপার, লাস্ট একটা ব্যাপার আপনাদেরকে আমি যেটা বলবো, সেটা হচ্ছে এই টায়ারটা কাদের জন্য উপযোগী এবং কাদের জন্য উপযোগী না, কারা এই টায়ারটা ব্যবহার করে সবচেয়ে বেশি উপকার পাবে, তাদের এই ব্যাপারটা বলবো আর কি। এমন যদি হয় আপনি এই টায়ারটাকে আপনার সিটি কমিউটিংয়ের জন্য ব্যবহার করতেছেন, মাঝে মধ্যে ভাঙা রাস্তায় পড়তেছেন, যাচ্ছেন, ওভারঅল আপনি মানে নর্মাল রাস্তাতেই চালাচ্ছেন, পাহাড়ি রাস্তায় ওইভাবে যাওয়া হয় না, বা মোটামুটি নর্মাল সমতলেই আপনি রাইড করেন যদি সব সময়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো এই টায়ারটা আপনার জন্য না। তাহলে এই টায়ারটা কার জন্য? এই টায়ারটা হচ্ছে যারা সব জায়গায় রাইড করতে চায়, সব সিচুয়েশনে। তার মানে হচ্ছে আপনি যদি এমন হয় যে আপনি শহরেও রাইড করতেছেন, আপনি পাহাড়েও রাইড করতেছেন, আপনি নিত্য নৈমিত্তিক ট্যুর দিচ্ছেন, ঠিক আছে, আপনি 12 মাসে 13-14টা করে ট্যুর দেন, যদি এমন হয় তাহলে এই টায়ারটা আপনার জন্য খুব ভালো একটা টায়ার হবে। কারণ সব ধরনের সিচুয়েশনে, সব ধরনের জায়গা মানে রাস্তায়, সব ধরনের কন্ডিশনে, সব ধরনের ওয়েদারে এই টায়ারটা আপনাকে সবচেয়ে ভালো পারফরমেন্স দিবে। কিন্তু ওই যে কিছু ব্যাপার আর কি আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আর কি।
1 কিলোমিটার মাইলেজ হয়তো বা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আর হয়তো বা একটু ভাইব্রেশন হলেও হতে পারে আপনার বাইকে, আমার বাইকে হয় না এটা। আর যেটা হচ্ছে যে আরেকটা যেটা ব্যাপার বলছিলাম যে একটু ট্রেড নয়েজ হবে, যেটা আমার ক্ষেত্রে আমি এটা সহনশীল হিসেবে ধরে নিচ্ছি আর কি। ওভারঅল এইটাই হচ্ছে রিভিউ আর কি আমরা এই টায়ারটার ব্যাপারে দিতে পারি। এখন কথা হচ্ছে যে যারা যারা এই টায়ারটা মানে শুধুমাত্র সিটিতে রাইড করেন, তাদের জন্য এই টায়ারের আরেকটা ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে অ্যাপোলো ট্রাম্পলার এসটি। এটা হচ্ছে অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর, আর ওটা হচ্ছে অ্যাপোলো ট্রাম্পলার এসটি, একই সিরিজের, কিন্তু ওই টায়ারটা স্পেশালি বানানো হয়েছে যারা মানে তত একটা ট্যুরিং করে না, কিন্তু আপনার নর্মাল মানে ইয়া করে। আর এমন না যে ওই টায়ারটা দিয়ে আপনি ট্যুরিং করতে পারবেন না, ওইটা দিয়েও আপনি ট্যুরিং করতে পারবেন, কিন্তু যেটা হবে যে এই টায়ারের যে ট্রেড নয়েজটা হয়, এই ট্রেড নয়েজটা ওইটাতে হবে না। আর ওই টায়ারটার যেটা হচ্ছে 20% অফরোড, এখানে হচ্ছে 30% অফরোড আছে এই অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর, কিন্তু অ্যাপোলো ট্রাম্পলার এসটিতে আপনি ওখানে 20% অফরোড পাবেন আর 80% স্ট্রিট পাবেন আর কি, মানে এটা হচ্ছে ট্রেড প্যাটার্ন। তো এই হচ্ছে আর কি ডিফারেন্স। সো আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনার বুঝতে সুবিধা হবে যে অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর বা অ্যাপোলো ট্রাম্পলার এসটি এই টায়ারগুলো আপনার জন্য উপযোগী হবে কি না, বা কাদের কাদের জন্য এই টায়ারটা সবচেয়ে ভালো হবে। আশা রাখি এইটা বুঝতে আপনাদের মানে এখন সহজ হবে আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা চালু করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই।